শি ইজ দি রুমিন ফারহানা। রুমিন ফারহানা, বেশ রুমিন ফারহানা তিনি খুবই পপুলার একজন মানুষ এবং অবশ্যই যোগ্য মানুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা দেখেছি তিনিও অবিবাহিত ছিলেন, পরবর্তীতে তার জন্য উপযুক্ত পাত্র পাওয়া যায় না, এখন পর্যন্ত তিনি অবিবাহিতই আছেন। তা আপনার ক্ষেত্রে বিষয়টা কেমন হবে? আপনার না আমি চিরকাল অবিবাহিত থাকার প্ল্যান করছি না। তো জানি না, মানে জন্ম মৃত্যু বিয়ে সবই কিন্তু আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ যখন ইচ্ছা করবেন তখনই হয়তো আমার বিয়ে হবে, যদি ইচ্ছা না করেন তাহলে হবে না। তো এই মুহূর্তে জাস্ট এখন কোনো প্ল্যান নেই সেটি নিয়ে। এবং আমি অনেকবার বলেছি যে আমি মনে করি না যে জীবনে আমার বিয়ে করা একমাত্র কাজ। সেটা রুমিন ফারহানার ক্ষেত্রেও, আপার ক্ষেত্রেও কিন্তু উনি হয়তো সেভাবে ভেবেছেন এবং উনি একটা জায়গায় গিয়ে উনি সাকসেসফুল। উনি সবকিছুতেই এখন ওনার সাকসেস আসলে সবকিছুকেই চাপিয়ে গিয়েছে। তো এখন আমি জীবনটাকে আসলে আমি যে দৃষ্টিতে দেখি সেখানে আমি মনে করি না আমার একমাত্র কাজ বিয়ে করা। বিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ, অবশ্যই বিয়ে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং যেই বিয়ে করুক না কেন আমি মনে করি যে তার আমি এখনকার যে জেনারেশন আছে যারা বিয়ে করবে আগামীতে, তো আমি তাদেরকে বলি আর কি যে কখনোই বিয়েটা শুধু তাড়াহুড়া করে বিয়ে করতে হবে বলে বিয়ে করা না। মানে আমি সেই যে জায়গাটা, যে মানুষটাকে বিয়ে করব, সেই মানুষটার সাথে আমার চিন্তার মিল বা অমিল, অথবা আমি সেই জায়গাটায় নিজেকে সুখী দেখছি কিনা, মানে আমার মনে হচ্ছে কিনা না দিস ইজ দ্য রাইট পার্সন এবং আমি পুরোপুরি রেডি কাজটা করার জন্য। এই মুহূর্তে আমি মনে করছি না যে আমি বিয়ে করার জন্য রেডি। বিয়ে মানে কিন্তু অনেক দায়িত্ব, শুধু আমার নিজের পরিবার না, আমার আরেকটি পরিবার আমার হবে, অনেক মানুষের সম্পৃক্ততা থাকবে। এটি একটি সামাজিক বিয়ে, সামাজিক একটি চুক্তি। তো সব সময় এটি সামাজিক চুক্তি ছিল, মানুষের মধ্যে বন্ধন একটি চুক্তির মাধ্যমে। তো সেই জন্য আমার মনে হয় যে আমি সবেমাত্র আমার একটা লড়াই শেষ হলো, আমি একটা নতুন যাত্রা শুরু করছি। আমার নিজেকে আরেকটু প্রিপেয়ার করা দরকার, আমার আরো কিছু দায়িত্ব পালন করা দরকার, তারপর আমি সে চিন্তা করতে পারি। আচ্ছা, আমাদের সামাজিক বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাওয়া কঠিন, সেখানে এমপি মানসুর আলমের জন্য উপযুক্ত পাত্র কি পাওয়া যাবে আসলে? সেটা তো জানি না। এখন যদি কেউ আগে থেকে ঠিক না থাকে, সেটি আসলে বলা যায় না কোনো কিছুই ঠিকঠাক। এখন আমি মনে করি না যে আসলে জাস্ট কেউ এমপি বলে কেউ কাউকে প্রপোজ করে বা কেউ কাউকে বিয়ে করতে চায়। মানুষের আমি এটা বিশ্বাস করি যে আপনি যতই মনে করেন না একজন এমপি তাকে বিয়ে করা যাবে, এই চিন্তা থেকে কেউ বিয়ে করতে আসে না। বিয়ে তখনই করতে আসে যে তার সার্বিক দিক দিয়ে তার মনে হয় যে আমার জীবনের একে বিয়ে করা যায় বা এ আমার জীবনের সঙ্গী হতে পারে। তো সেই ধারণা থেকেই আমিও চিন্তা করবো, আমি মনে করি যে বাকিরাও সেভাবেই চিন্তা করে।